এটা শুরু করে দিই। আজকে মোটামুটি যেগুলা করানো হবে এগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই বলতে কি ভীষণ ইম্পর্টেন্ট। আপনার সিএসএস এর বেসিক ফিলার যেগুলো ওর মধ্যে অন্যতম, ঠিক আছে। এই জিনিসগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, আর যদি কোনো না বুঝেন তাহলে মানে জানাবেন, ঠিক আছে। আশা করি বুঝবেন, এত মানে ঝামেলার কিছু না আর কি। তো আমরা নতুন একটা ডকুমেন্ট নতুন একটা উইন্ডো নিলাম। এখন এটাকে সেভ করে রাখি, আমাদের যে ফোল্ডারগুলোতে সাধারণত সেভ করি। আজকে মনে হয় আমাদের 14তম না 15তম ক্লাস মেবি। ইন্ডেক্স বানানো বলেছে না? আচ্ছা, ওকে, সেভ করলাম। প্রথম হচ্ছে সিএসএস মার্জিন। মার্জিনটা সাধারণত ব্যবহার করা হয় কিছু এলিমেন্টের চারপাশে একটা খালি জায়গা তৈরি করার জন্য, অথবা আউটসাইড অফ এনি ডিফাইন্ড বর্ডার্স, অথবা কোনো একটা বর্ডারের আউটসাইডটাকে নির্ধারণ করার জন্য, ঠিক আছে। আমরা সম্ভবত এখানে একটা ইমেজ নিয়েছিলাম, এই তো। এই ধরেন এই যে এই ইমেজটার উপরে এই যে ড্যাশ টাইপের একটা বর্ডার আছে, দেখতেছেন? ধরেন আপনার কন্টেন্টটা হচ্ছে এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা কন্টেন্ট যে লেখাটা আছে না, এটাই হচ্ছে আপনার কন্টেন্ট। তো এখন এটাকে বলা হয় মডেল আর কি, বক্স মডেল, বুঝতে পারছেন? অর্থাৎ আপনি একটা ওয়েবসাইটে যখন আচ্ছা, আমাদের এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে অলরেডি, আমরা এখান থেকে এটা দেখি। যেমন ধরেন আমাদের এই যে ফাইবারে, এটা ধরতে পারেন, পারফেক্ট গিগ ইমেজ নিয়ে একটা মানে এখানে ফাইবার ফোরামে আর কি। এই যে মনে করেন নিজ ওয়ান, হ্যাঁ, এই যে এখানে একদম এই যে অ্যারো সাইন এটা পর্যন্ত, এটা একটা ডিপ, এটা মানে এটা একটা কন্টেন্ট বা একটা মডেল বক্সও ধরতে পারেন, ঠিক আছে। তারপর এটাও একটা ধরতে পারেন, এটাও একটা ধরতে পারেন, এটাও একটা ধরতে পারেন, ঠিক আছে। এই যে এগুলো সবগুলোই কিন্তু এক একটা ডিপ মানে কথোপকথনের যে কন্টেন্টগুলো, ঠিক আছে। তো এই যে কন্টেন্টগুলো রাখার জন্য আমাদেরকে কি করতে হয়, একটা বক্স মডেল ডিজাইন করতে হয়, ঠিক আছে। এখন বক্স মডেল ডিজাইন করার ক্ষেত্রে আপনার এখানে কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আপনাকে মার্জিনের ব্যাপারটা মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে আপনি যদি বর্ডার দিতে চান তাহলে সেক্ষেত্রে বর্ডারের ব্যাপারটা মাথায় রাখতে হবে। তারপরে ফেডিং এর ব্যাপারটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তারপরে গিয়ে হচ্ছে আপনার কন্টেন্ট, তারপরে গিয়ে আপনার কি কন্টেন্ট কি আপনার ছবি, আপনার লেখা, হেডিং, প্যারাগ্রাফ ট্যাগ, তারপরে স্প্যান, মানে হাবি জাবি যা ইউজ করেন আপনি কন্টেন্ট লেখার জন্য, ওকে, ঠিক আছে। তো এই যে দেখেন আমাদের এইটা হলো কন্টেন্ট। মনে করেন আমরা এই যে কন্টেন্ট লেখাটাকে এই ডিপটার ভিতরে রাখার জন্য আমরা একটা ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য ধরেন আমরা এখানে একটা ডিপ নিলাম, ঠিক আছে। ডিপের ভিতরে এখানে মনে করেন H2 নিলাম, দিস ইজ মার্জিন, ঠিক আছে। তা আমরা এখানে ধরেন আচ্ছা, এটার জন্য আমরা আরেকটা ডিপ নিই, এই ডিপের একটা ক্লাস দিলাম, ক্লাস হচ্ছে ডিপ2, আর এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, বললাম যে লরেন 20 দিলাম, ঠিক আছে। আচ্ছা, লরেন 20 দিলাম, হ্যাঁ। তো আমরা এখানে মনে করেন যে স্টাইলটা করি, তখন তারপরে আমরা মার্জিনের ব্যাপারটা দেখব। তাহলে আমরা এলিমেন্ট সিলেক্টর ব্যবহার করতেছি, এটা তো বুঝছেন নাকি শাহিদ ভাই? জি ভাই। আচ্ছা, এলিমেন্ট সিলেক্টর। আচ্ছা, এখানে আমরা
এই ডিপটা এখন আমরা এগুলা কোড করব না, আমরা এখানে আমাদের যে ডকুমেন্টেশনটা আছে পুরোটা আগে এক নজর দেখিনি, কারণ আমাদের এখানে হাইট উইথের উইথ এবং হাইটেরও একটা ব্যাপার আছে, ওটা আমরা দেখব একসাথে। ঠিক আছে, আগে আমরা মার্জিনের বেসিকটা দেখিনি। তার মানে মার্জিনটা হচ্ছে কি, আপনি যখন কোনো একটা এলিমেন্ট ব্যবহার করবেন ওই এলিমেন্টের চারপাশে উপরে নিচে ডানে বামে একটা খালি জায়গা রাখার জন্য আপনি কি করেন একটা মার্জিন ইউজ করেন। ঠিক আছে, তো CSS এর মার্জিন প্রপার্টিজ আর ইউজ টু ক্রিয়েট স্পেস অ্যারাউন্ড এলিমেন্টস আউটসাইড অফ এনি ডিফাইন্ড বর্ডার্স। উইথ CSS ইউ হ্যাভ ফুল কন্ট্রোল ওভার দ্য মার্জিন, মানে CSS এর ভিতরে আপনি পুরো মার্জিনের উপরে কি পুরো নিয়ন্ত্রণ রাখতে পারবেন। দেয়ার আর প্রপার্টিজ ফর সেটিং দ্য মার্জিন ফর ইচ সাইড অফ অ্যান এলিমেন্ট অফ রাইট, বটম অ্যান্ড লেফট। মানে হচ্ছে আপনি কোনো একটা এলিমেন্টের উপরে চাইলে শুধুমাত্র উপরেও মার্জিন ব্যবহার করতে পারবেন, যদি নিচে চান তাহলে নিচেও মার্জিন ব্যবহার করতে পারেন, ডানে বামে সব দিকে আপনি মার্জিনটা ব্যবহার করতে পারেন। এখন এই মার্জিনটা ব্যবহার করবেন মানে হচ্ছে কি, আমরা একটু পরে এই যে আমরা কোড করলে বুঝতে পারবো। তো আমরা বেসিক আগে এই যে প্রপার্টির ভ্যালু প্রপার্টিগুলো একটু দেখে নিই। যেমন আপনি যদি শুধুমাত্র উপরে রাখতে চান তাহলে আপনি কি ব্যবহার করবেন, মার্জিন টপ। মার্জিন ভাই এখানে একটা ই করবো, কোশ্চেন করবো। বলেন ভাই, কোশ্চেন বলতে মানে আমরা তো মনে করেন একটা ম্যাথ লিখবো, তো এখানে উপরে যে মার্জিন জাস্ট এরকম সিস্টেমেটিক্যালি। রাইট, মানে খাতার ভিতরে যে মার্জিন টানেন না। জি ভাইয়া, মানে আপনি মনে করেন আপনি একটা এক্সাম পেপার নিয়ে বসছেন, এখন প্রশ্নের সলিউশন দিচ্ছেন, তো আপনি কি করেন, উপরে একটা খালি জায়গা রেখে দেন, ডানে বামে চারপাশে একটা খালি জায়গা রেখে দেন না, এটাই মার্জিন। উপর মানে মার্জিন টপ, আর ডানে মানে মার্জিন রাইট, নিচে মানে মার্জিন বটম, আর বামে হচ্ছে মার্জিন লেফট। ওকে, তো এখন আপনার এই যে অল দ্য মার্জিন প্রপার্টিজ ক্যান হ্যাভ দ্য ফলোইং ভ্যালুস। এই যে মার্জিন গুলোর কি ধরনের ভ্যালু থাকতে পারে, মার্জিন অটো হইতে পারে, দ্য ব্রাউজার ক্যালকুলেট দ্য মার্জিন, মানে আপনি যদি মার্জিন অটো ব্যবহার করেন তাহলে ব্রাউজার যখন আপনার ওয়েব পেজকে যখন আপনি সাইজিং করবেন মানে রিসাইজ করবেন, তখন ব্রাউজার কি করবে, অটোমেটিক্যালি মার্জিনটাকে ক্যালকুলেট করে নেবে কন্টেন্ট অনুযায়ী, মানে অটোমেটিক্যালি সে মার্জিনটা ধরে নেবে অন্য কন্টেন্টের উপর ভিত্তি করে, মানে আপনার অন্য কন্টেন্ট যেগুলো আছে এগুলোর উপর ভিত্তি করে। ঠিক আছে, এরপরে হচ্ছে লেন্থ। মার্জিনের লেন্থ কিভাবে আপনি দিতে পারেন, আপনি পিক্সেলে দিতে পারেন, পয়েন্টে দিতে পারেন, সেন্টিমিটারে দিতে পারেন, এটসেট্রা। ঠিক আছে, আবার পার্সেন্ট হিসেবে আপনি মার্জিনকে স্পেসিফাই করতে পারেন, যেমন উইথ অফ এ কন্টেইনিং এলিমেন্ট, মানে একটা এলিমেন্টের উইথকে কন্টেইনিং করার জন্য আপনি পার্সেন্টেজ হিসেবেও মার্জিনকে স্পেসিফাই করে দিতে পারেন, যেমন এত পার্সেন্ট উইথ এত পার্সেন্ট, ওই অনুযায়ী আপনি মার্জিনকে স্পেসিফাই করে দিবেন। এরপরে আপনি মার্জিনটাকে ইনহেরিটও করে দিতে পারেন। ইনহেরিট মানে হচ্ছে ধরেন আপনার উপরে মানে আপনার বাবার একটা সম্পত্তি আছে, মানে একটা জমি আছে, ঠিক আছে, তা এখন বাবার যে জমিটা আছে ওই জমিটা আপনি সন্তান হিসেবে কি উত্তরাধিকার সূত্রে পান না? অবশ্যই। হ্যাঁ, এটাই হলো ইনহেরিট, মানে আমরা প্রোগ্রামিং এ বলি এটাকে ইনহেরিটেন্স। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখলাম যে মার্জিন টপ এত, তারপরে মার্জিন বটম এত, মার্জিন রাইট এত, মার্জিন লেফট এত। ঠিক আছে, আমরা দেখবো একটু পরে। তারপর মার্জিন শর্ট হ্যান্ড প্রপার্টি, মানে মার্জিনকে শর্ট হ্যান্ডে কিভাবে লিখবেন আপনি। ঠিক আছে, এগুলাকে এই যে মার্জিন টপ রাইট বটম লেফট এগুলাকে শর্ট হ্যান্ডে কিভাবে লিখবেন, আপনি ডিরেক্টলি মার্জিন শব্দটা ব্যবহার করে ডিক্লারেশন সেকশনে, ঠিক আছে, আপনি টপ রাইট বটম লেফট এইভাবে লিখে দিতে পারেন। যেমন ধরেন মার্জিন, এরপরে এই যে কোলন, তারপরে হচ্ছে টপ 25 পিক্সেল, রাইট হচ্ছে কত 50 পিক্সেল, তারপরে বটম হচ্ছে আপনার কত 75, আর হচ্ছে লেফট হচ্ছে 100 পিক্সেল। তো এই যে শর্ট হ্যান্ড ফর্মুলাতে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, প্রথমটা কি, সেকেন্ডটা কি, থার্ডটা কি, ফোর্থটা কি। ক্লিয়ার? প্রথমটা হচ্ছে টপ রাইট বটম লেফট, এটা আপনাকে মুখস্থ করতে হবে। মুখস্থ মানে কি, 2-3 বার একটু মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে, তারপর আপনার এলিমেন্টের যখন মার্জিন বসাবেন তখন আপনি একটু মাথায় রেখে বসালে আপনার ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছেন শাহিদ ভাই? জি ভাই। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে টপের ভ্যালু, তারপরটা হচ্ছে ডান পাশ মানে রাইটের ভ্যালু, তারপরটা হচ্ছে নিচের, তারপরটা হচ্ছে বাম পাশ। এটা হলো শর্টকাট।
এখন আপনি যদি মার্জিন দিয়ে যদি এভাবে ভ্যালু অ্যাসাইন না করেন তাহলে আপনার কি দেখতে হবে, প্রথম মার্জিন টপ তার ভ্যালু দিতে হবে, আবার আরেকটা প্রপার্টি নিতে হবে মার্জিন রাইট তার ভ্যালু দিতে হবে, আবার মার্জিন বটম তার ভ্যালু দিতে হবে। এবার 4টা প্রপার্টি আপনাকে ডিক্লেয়ার করতে হবে, কিন্তু আপনি সেটা না করে একটা প্রপার্টিতে কি করতে পারেন, 4টা প্রপার্টির ভ্যালু অ্যাসাইন করতে পারবেন। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তার মানে মার্জিনটা কি, মার্জিনটা হচ্ছে কন্টেন্টের বাইরে খালি জায়গা রাখে, কন্টেন্টের বাইরে খালি জায়গা খালি রাখে। জায়গা রাখবে। জি আর সিএসএস ফেডিং যেটা সেটা হচ্ছে কন্টেন্টের ভিতরে খালি জায়গা তৈরি করে, বুঝছেন? এই ফেডিং এবং মার্জিনের ভিতরে তফাৎটা হচ্ছে এটা। জি ভাই। আমরা আমরা এগুলো কোড করব, কোড করলে আপনি ক্লিয়ার বুঝুন। আগে আপনার কনসেপ্টটা দিয়ে দিচ্ছি, এরপরে আপনি কোড করলে বুঝতে পারবেন। ফেডিং ও আপনি সেম একই ফর্মুলা। ক্লিয়ার? জি। আপনি ফেডিং ও ঠিক একইভাবে শর্ট হ্যান্ডে করতে পারেন। ফেডিং এর ক্ষেত্রে আপনাকে টপ রাইট বটম লেফট এভাবে আপনি কি করতে পারেন, ভ্যালুগুলো অ্যাসাইন করে দিতে পারেন। করতে পারবে। তো আমরা এই জিনিসটা তার আগে আমরা একটা জিনিস দেখি, এই যে হাইট তারপরে উইথ, ঠিক আছে? তো আমরা এটা এখন দেখব। হ্যাঁ, তো আমরা প্রথমে উইথ, উইথ মানে কি? জি ভাই, উইথ অর্থ হলো সঙ্গে ভাইয়া বা সাথে। না, উইথ উইথ না, না, WIDTH। এটা হলো বামে থেকে ডানে। ও স্যার, সরি ভাই, ভুল হয়েছে। With মানে হচ্ছে- WIDTH। হ্যাঁ, মানে আপনার বাম দিক থেকে ডান দিকে কতটুকু জায়গা নেবেন, বা সোজা কথা হচ্ছে আপনার মনে করেন একটা টেবিলের দৈর্ঘ্য প্রস্থ, ঠিক আছে? জি ভাইয়া, এবার আমি খেয়াল করি না এটা। ঠিক আছে, জি ওকে। ভাইয়া। তো হাইট আমরা দিলাম, মনে করেন আমরা এখানে এটা একেবারে কম হয়ে গেছে, 400 দিই, আর এটা দিয়ে হচ্ছে 200 পিক্সেল, ঠিক আছে? তো এখন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। আর আমরা এখনো কন্টেন্ট আমাদের এখানে দেখা যাবে না, দেখ আমরা এক কাজ করি, এটাকে ব্রাউজ করে নিই, তার ভিতরে আমরা আমাদের মার্জিনটাও পেয়ে যাব। তো আমাদের মার্জিন অ্যাসাইন করার জন্য আমরা কয়ভাবে মার্জিন অ্যাসাইন করতে পারি? দুইভাবে। একটা হচ্ছে আমরা মার্জিনের ভ্যালুগুলো একটা একটা করে বসাই অ্যাসাইন করতে পারি, ঠিক আছে? মার্জিন টপ মানে উপরে কতটুকু মার্জিন রাখবেন আপনি, ধরেন 20 পিক্সেল রাখলেন, ঠিক আছে? তারপরে টপের পরে কি রাইট মার্জিন টপ রাইট বটম লেফট, টপ রাইট বটম লেফট। তাহলে রাইটে ডান পাশে কতটুকু রাখবেন, ধরেন হচ্ছে ডান পাশে 30 পিক্সেল। হ্যাঁ, তারপরে হচ্ছে কি মার্জিন বটম। বটম আমরা এখন ইউজ করবো না, যেহেতু আমাদের নিচে হিউজ জায়গা খালি, আমরা বুঝতে পারবো না। আমরা উপর দুইটা বুঝলে অবশ্যই নিচেটাও বুঝতে পারবো, ঠিক আছে? লেফটটা দিয়ে দেন। হ্যাঁ, মার্জিন লেফটটা ব্যবহার করবো আমরা। মার্জিন লেফট হচ্ছে মনে করেন 50 পিক্সেল। এখন আমরা এই মার্জিন গুলাকে আমরা কি করব, কন্ট্রোল এক্স করে কন্ট্রোল এস দিব, কারণ আমরা এখন বুঝতে পারবো না আসলে। পাইছেন? জি। এটা কোথেকে আসছে আমার? এই হচ্ছে আমাদের, দেখেন দিস ইজ মার্জিন, এটা হচ্ছে। কিন্তু এখন যে আমাদের এখানে কিন্তু মার্জিন নাই, না, মার্জিন নেই। নেই। তো আমরা এটা আমরা রিফ্রেশ করে শিওর হলাম যে আমাদের এখানে কোনো মার্জিন নেই। তো এবার আমরা কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিয়ে আমরা এইটা হচ্ছে আপনার এই দুইটা উঠাই ফেললাম, আবার কন্ট্রোল এস দিলাম। দেখছেন এটা অলরেডি নিয়ে নিছে আছে, ঠিক আছে? নিচেরটার পরিবর্তনটা খেয়াল করছেন? একটা ইয়া দিছে, জাগে দিতে আর কি। আমরা এখানে মনে করেন যে 50 দিই, দেখছেন? চোখে পড়ার মতো এখন। হ্যাঁ, এরপরে এবার হচ্ছে আপনি কন্ট্রোল জেড দেন, সবগুলো একসাথে দিয়ে দেন উপরে, কারণ আমাদের মার্জিন কমে গেছে। কিন্তু এখানে উপরে ওই যে আগের অবস্থায় 20 চলে আসছে। ডানে কিন্তু বুঝতেছেন না, কেন বুঝতেছেন না? কারণ হচ্ছে ডানে হিউজ জায়গা খালি। হ্যাঁ
হ্যাঁ, কিন্তু আপনি এখন বুঝবেন কোনটা মার্জিন টপ এবং মার্জিন লেফট। মার্জিন বাম এটা জি হ্যাঁ, মার্জিন এই যে বাম পাশে 50 পিক্সেল খালি, তারপরে উপরে 20 পিক্সেল খালি, বুঝে গেছে? ভাই প্লট করে দেন তাহলে তো বোঝা যাবে না, দুটা উপরে চলে গেলে। হুম, প্লট লেফট করে দেন। হ্যাঁ, ওটাও করা যায়। এখন বুঝতে পারছেন, এই যে বামে এখানে 50 পিক্সেল, এখানে বামে 50 পিক্সেল। এখন দেখেন এই যে দিস ইজ মার্জিন, এই যে গ্রে কালারের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডের বাইরে কিন্তু কাজ করতেছে মার্জিনটা। তার মানে এটা হচ্ছে আমাদের কন্টেন্ট, এই যে গ্রে কালার পুরো ব্যাকগ্রাউন্ডের এই জায়গাটা আমাদের কন্টেন্ট। আর তার বাইরে আমরা যদি আমাদের খালি জায়গা রাখতে চাই, তার জন্য আমরা কি ব্যবহার করব শাহিদ ভাই? জি ভাই বুঝিনি, আমি আবার একটু বলছি। মানে আমাদের কন্টেন্টের বাইরে যে খালি জায়গা যদি রাখতে চাই, তার জন্য আমরা কি ব্যবহার করব? সিম্পল মার্জিন। শাহিদ ভাই মনে বুঝেন নাই? না ভাই, এই যে মার্জিন গুলো সরাই ফেলতেছি। এখন দেখেন দুইটা ডিপ একসাথে হয়ে গেছে না? জি ভাইয়া। তা এখন আপনার এই দুইটা ডিপকে আপনি আলাদা কিভাবে করবেন? ইসে মাপ এই দিয়ে করবো ভাই, ওই যে আপনার মাপ এই দিয়ে করবো, ওই যে মার্জিন। জি ভাই মার্জিন দিয়ে করবো। এখন কেন করবেন? কারণ হচ্ছে আপনার দুইটা ডিপ একসাথে হয়ে গেছে, আপনি চাচ্ছেন যে দুইটা ডিপের চারপাশে খালি জায়গা রাখবেন। কেন রাখবেন? কারণ আপনার দুইটা একসাথে হয়ে গেছে, কি রাখবেন? খালি জায়গা রাখবেন। খালি জায়গা, জি। হ্যাঁ, তার মানে এই যে খালি জায়গা রাখার জন্যই মূলত আপনি কি ব্যবহার করবেন? মার্জিনটা ব্যবহার করবেন। এবার আশা করি কনসেপ্টটা বুঝে গেছেন, ঠিক আছে? তো আমরা এই যে এখন শর্ট হ্যান্ডটা দেখবো, আমাদের এত হিজিবিজি করার দরকার নাই। আমরা প্রথমে দিব কি টপ। টপ কত? 50 পিক্সেল। এখন এই যে শুধুমাত্র একটা দিয়ে দিলাম, তাহলে কি হবে শাহিদ ভাই বলেন? চারপাশে মানে টপ, রাইট, বটম, লেফট, চারপাশে একসাথে 50 পিক্সেল নিয়ে নিবে। শাহিদ ভাই বুঝছেন? জি ভাই। যদি আপনার কখনো প্রয়োজন হয় আপনার একটা এলিমেন্টের চারপাশে, মানে একটা ডিপ বা একটা সেকশন অথবা একটা হেডার সেকশন, মানে এনি কাইন্ড অফ এই এলিমেন্টের চারপাশে আপনি একটা ভ্যালু রাখতে চান, তাহলে আপনি মার্জিন তারপরে ভ্যালুটা বসাই দিবেন। আর যদি বলেন যে খাতার মতো বলে দেন। হ্যাঁ হ্যাঁ পরীক্ষার খাতা আমরা 1 ইঞ্চির মতো জায়গা রাখি না, চারপাশে। হ্যাঁ, ওটা একটু আগে বলছিলাম, ওই যে শাহিদ ভাইকে, শাহিদ ভাই নিজেই মনে করাই দিল। এরপরে আপনি যদি বলেন যে না, আপনি উপরে রাখবেন হচ্ছে 50 পিক্সেল, তারপরে হচ্ছে রাইটে রাখবেন হচ্ছে 0, মানে রাইটে তো খালি জায়গা আছে, সো আপনার রাইটে রাখবেন না, রাইটে 0, তারপরে বটমে মনে করেন 0, কারণ বটমে খালি জায়গা বহুত, তারপর হচ্ছে বামে রাখবেন হচ্ছে 50 পিক্সেল। রাইটে ভাই দুটো ডিপ একত্র হয়ে যাবে না? হ্যাঁ, দাঁড়ান দেখতেছি আগে। না, একত্র হয়নি, কারণ এটা দোনোটার জন্য সেম বাম পাশ আছে না, এটার বাম পাশ, এটার বাম পাশ আছে না এই পাশে। শাহিদ ভাই বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ, ভাই, এটা হলো, হ্যাঁ বলেন। এখানে একটা কোশ্চেন করি যে এখানে লেখা আছে যে মার্জিন দিয়া পরে লেফট রাইট এগুলো কিছু লিখতে হবে না? না 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 না, এগুলো কেন লিখবে? এটা আপনাকে মুখস্থ রাখতে হবে। আপনাকে প্রথমটা হচ্ছে আপনার টপ, পরেরটা হচ্ছে রাইট, তারপরটা বটম, তারপরটা হচ্ছে লেফট। ওটা লেফট। জি ভাইয়া। শাহিদ ভাই। জি ভাইয়া। ভাইয়া যে এটা লিখলো এটাই শর্ট হ্যান্ড, মার্জিনের শর্ট হ্যান্ড। জি ভাইয়া। মানে ওই শর্টকাট, মানে বাংলায় যেটা বলি আমরা শর্টকাট। আচ্ছা, এরপরে আসেন ফেডিং। এখন ফেডিং কেন ব্যবহার করবেন আগে সেটা দেখেন। এই যে দেখেন আপনার দিস ইজ মার্জিন, ঠিক আছে? তো এই যে মার্জিন লেখাটা আপনার কোথায় চলে, এটার কারণ আছে এখানে, আমাদের এখানে আমরা এটাকে আলাদা করে ফেলি। ডিপ ক্লাস হচ্ছে আর একদম সিম্পল দিয়ে দিলাম ডটার। এখন ওই যে এই ডিপটা পাই নাই, ঠিক আছে?
একটু আগে ওই যে আমরা ডিপ ধরার কারণে দুইটা ডিপকে সে ধরে ফেলছে একসাথে। এখন যখন স্পেসিফিক করে দিছি, তো এখন কি হয়েছে? ক্লাসে ভাগ হয়ে গেছে না, হ্যাঁ। আস্তে আস্তে ভাগ হয়ে গেছে। তো আমরা এখানে মনে করেন সেম এখানে করি, আর এটা দিলাম ডিপ টু, কপি করে এখানে এখানে ডিপ টুটাকে পেস্ট করে দিই। ঠিক আছে, এখন আগের মতো আগের অবস্থানে সে চলে আসছে। তা এখন এই যে দিস ইজ মার্জিন, এই লেখাটা একেবারে ডিপের সাথে লেগে গেছে না? জি ভাইয়া। আমরা চাচ্ছি এটাকে একটু সরাই দিতে, দেখতে বিশ্রী দেখা যাচ্ছে, তাই না? তা আমরা এখানে এখানেও যে আগের মতো ফেডিং আপনি এখানে কি ব্যবহার করবেন, ধরেন আপনার শুধুমাত্র বাম পাশ থেকে সরাই দিবেন, মানে এই যে দিস ইজ মার্জিনটাকে কোথায় সরাবেন? ডানে সরাবেন। তাহলে আপনাকে ফেডিংটা কোথায় দিতে হবে? সাইড বাই বলেন তো একটু। জি ভাইয়া। আপনার ফেডিংটা কোন পাশে ফেডিং দিলে আপনার দিস ইজ মার্জিন এটা ডান পাশে সরে আসবে? ইসে দেবো ভাই, এখানকার ইসেরকার ভাই আমার পাঁচ বাম পাশ, বাম পাশ। ভাই এখানে একটা কোশ্চেন হলো আমার এই পাঁচ, এই জন্য বলতে পারি না। ফেডিং কি লেফট, ফেডিং লেফট কত 30 পিক্সেল দিলেন, মানে আপনার যেটা প্রয়োজন হয়, যেটা আপনার কাছে ভালো লাগবে সেটা দিবেন। ওকে, এখন সুন্দর লাগতেছে না? হ্যাঁ ভাইয়া। এখন তাহলে ফেডিংটা আপনি কোথায় ইউজ করবেন? আপনার কন্টেন্টের ভিতরে খালি জায়গা রাখার জন্য আপনি কি করবেন? ফেডিংটা ব্যবহার করবেন। আর ফেডিংটা কিভাবে ব্যবহার করবেন? ওই যে মার্জিন আমরা যেভাবে ব্যবহার করছি, চাইলে একটা একটা করে ডিফাইন করে, অথবা চাইলে একসাথে সবগুলো একসাথে ডিফাইন করে, মানে শর্ট হ্যান্ডও ইউজ করতে পারবেন, বা আপনি মনে করেন একটা একটা করে ইউজ করতে পারবেন, অ্যাজ ইউ উইশ। শাহিদ ভাই, জি ভাই। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তা আমরা এখন বলেন, এই যে 2 নাম্বার ডিপটা আছে না, জি ভাই। 2 নাম্বার ডিপের জন্য আমরা কি করতে পারি বলেন? আগে 2 নাম্বার ডিপটা দেখেন, এই যে এই ডিপটা দেখেন, এটাকে কিভাবে করলে লেখাগুলোকে সুন্দর দেখা যাবে বলেন? কি ব্যবহার করলে সুন্দর দেখা যাবে লেখাগুলো? এসে তো ভাই এইখানে আমি যেটা বুঝি সেটা হলো উপরে কোনো ইগেতি রেখার প্রয়োজন নাই। তো আমাদের এখানে যদি আমরা লেফটে নিই, আর এই পাশ থেকে মানে দু পাশ থেকে একটু ফাঁকা রাখবো, ঠিক আছে? এটা রাখার জন্য লেফটেও কিছু একটা মার্জিন করব, রাইটেও মার্জিন করব, তাহলে লেখাটা অনেক সুন্দর দেখবো। তাইলে আমরা ফেডিংটাকে কিভাবে ব্যবহার করতে পারি? ফেডিং দিয়ে ব্যবহার করতে পারি শর্ট হ্যান্ড। প্রথমে হলো কি টপ কি 0, তারপরে হচ্ছে কি রাইট। রাইট কত দিবেন? 10 পিক্সেল। 10 দিবেন? আচ্ছা আচ্ছা, দিয়ে দেখি। আচ্ছা, তারপরে হলো বটম 0, তারপরে কি লেফট সেম 10 পিক্সেল। ঠিক আছে, ওকে। জি। এখন আপনার ডিপের সাইজটা কিন্তু বেড়ে গেছে। আপনার এই ডিপের সাইজটা কিন্তু বেড়ে গেছে। এটা আপনি যখন ক্যালকুলেশন করবেন, লেআউট ডিজাইন করবেন, তখন আপনাকে কিন্তু এগুলো মাথায় রাখতে হবে। কি জন্য বেড়ে গেছে বলেন তো? মানে আপনার এই ডিপের সাইজটা বেড়ে গেছে। এর কারণ হচ্ছে আপনার ডিপের এখানে আপনি দৈর্ঘ্য ব্যবহার করছেন কত 400/200, কিন্তু আবার কি করলেন, বাইরে কিন্তু মার্জিন ব্যবহার করছেন। বাইরে কিন্তু মার্জিন ব্যবহার করছেন কিন্তু আপনি, ঠিক আছে না? জি। তো এই মার্জিন গুলো আপনার ডিপের বাইরে চলে গেছে না? জি জি। তো ডিপের বাইরে চলে গেলে তাহলে এখানে যে আপনি টপে 50 পিক্সেল দিলেন, তারপরে লেফটে 50 পিক্সেল দিলেন, তার মানে হাইটে 50 পিক্সেল বাইরে গেছে, তারপরে হচ্ছে উইথে 50 পিক্সেল বাইরে গেছে। তার মানে আপনার যে সেকেন্ড যে ডিপটা আছে, সেই ডিপটার উইথ এখন কত? ফারুক ভাই, এটা কি চিন্তা করছেন কখনো? হ্যাঁ, এটা কিন্তু মাঝে মাঝে অনেক সময় আপনি যখন কমপ্লেক্স ডিজাইন করবেন, তখন আপনি দেখবেন যে মনে করেন লেআউট চেঞ্জ হয়ে গেছে, মানে হিজিবিজি হয়ে গেছে। আর এটার একটা ইনফ্যাক্ট খুব একটা ইনফ্যাক্ট পড়ে না, ইনফ্যাক্ট গুলো পড়বে যখন আপনি রেসপন্সিভনেস করতে যাবেন,
তখন দেখবেন যে আপনার মনে করেন কোডিং অনুযায়ী আপনার অ্যাকচুয়াল রেজাল্ট আসছে না, একটু এদিক সেদিক হচ্ছে। এর কারণ হচ্ছে আপনি ওই যে এই যে আপনার যে মার্জিনগুলো ব্যবহার করবেন, এই মার্জিনগুলো আপনার টোটাল পুরো ওয়েবসাইটের লেআউটের উইথ এবং হাইটের সাথে মিক্স না করে, মানে মেজার না করে আপনি ব্যবহার করার কারণে এই অবস্থাটা তৈরি হচ্ছে। বুঝতে পারছেন? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, এরপরে ওই যে এগুলোর মতো আপনি হাইড উইথে অটো রাখতে পারবেন, একটা লেন্থ ব্যবহার করতে পারবেন, লেন্থে কি কি দিতে পারবেন, ফিক্সেল ব্যবহার করতে পারেন, ওই যে এত ফিক্সেল এত সেন্টিমিটার এইভাবে পার্সেন্টেজ ইউজ করতে পারবেন। যেমন আপনি যদি এখানে 400 পিক্সেল না দিয়ে বলেন যে 100%, ঠিক আছে। তারপরে এখানে বলে দিলেন যে এখানে আপনি অটো দিতে পারবেন না, কারণ এটা তো আপনার ফ্যারেনডিপ। ফ্যারেনডিপকে আপনি অটো কিভাবে দিবেন? এটাতে 100% দেন, দেখেন কি হয়। শাহিদ ভাই দেখতেছেন কি হচ্ছে? শাহেদের ফোন আছে মনে হয়। আচ্ছা, মিউট করে দিছে মনে হয় না? আচ্ছা, এই দেখেন এখানে আমরা ইদানিং হ্যাঁ ভাইয়া বলতে চাই কিন্তু আপনার আপু বলে ফেলায়, মানে মাঝে মাঝে কি আপুর সাথে বেশি কথা হয় নাকি ইদানিং? ভাইয়া মানে আপু এই কথা বেশি বলে, মানে ফোন বেশি, ঠিক আছে। বুঝি তো ভাই, না আপুরা বলতে ওই যে আপনার ওই যে বললাম না একসাথে এই কথা দেখাইলাম। ঠিক আছে, ওকে ওকে। না বেশি হয়ে যাইতেছে তো সেটা বুঝতেছি আর কি। আচ্ছা, তাহলে শাহিদ ভাই আপনার বারবার এই জন্য বলতেছি, ওই যে ফারুক ভাইয়ের এগুলো আইডিয়া আছে এই জন্য, আর আমার ওই যে দুইটা স্টুডেন্ট এদের হিসাবে বুঝি না। একটা ওই যে নামাজে মনে হয় টায়ার্ড হয়ে যায়, আর ওর ফিসি নাই তো মোবাইল দিয়ে ইয়ে করে, মোবাইল দিয়ে ওই যে অ্যাপস দিয়ে টুকটাক ডিজাইনের কাজ করতেছে। আর একটা হচ্ছে হসপিটালে জব করে, আমার মনে হয় ওই দিন কথা বললাম, বললো যে স্যার খুবই চাপে আছি, ঠিক আছে, মানে রোগী বেশি ইদানিং নাকি এর অবস্থা। ভাই আসলে একটু অফ টপিক কথা বলি, মানে কোভিড এর সিচুয়েশনটা কি আপনার, আপনি যেখানে থাকেন সে জায়গায়? আমাদের তো মাঝখান দিয়ে আপনি যে মনে হয় নিউজে দেখছেন যে ঢাকার ভিতরে রূপনগর এবং আদাবর এই দুইটা জায়গায় সবচেয়ে 44 আর মনে 46% এফেক্টেড। হ্যাঁ, তো আমরা হচ্ছে আদাবর। তো একটা জিনিস হচ্ছে কি, মানে আমি যেটা বুঝি এই যে কোভিড-19 যেটা, সেটা হচ্ছে আপনাকে যদি আল্লাহ যদি না বাঁচায় তো আপনার বাঁচার কোনো রাস্তা নাই, মানে আপনি কোনোভাবে বাঁচতে পারবেন না। আর যারা একটু ইয়াং আছে, ফিজিক্যালি কোনো ধরনের ডিফেক্ট নাই, তাদের জন্য মানে আল্লাহ মাফ করুক। তারপরে অনেকে হয়তো আক্রান্ত হচ্ছে, অনেকে মারাও যাচ্ছে, আল্লাহ সবাইকে হেফাজত করুক। তাদের ক্ষেত্রে একটু সময়, কিন্তু তারা কি করে, তারা আপনার এই রোগটাকে ছড়ায়, মানে এই রোগটাকে মনে করেন ফ্যামিলিতে নিয়ে যায়, তারপর মা বাবা আক্রান্ত হয়, মারা যায়, মানে এটাই হচ্ছে তাদের বড় সমস্যা, ঠিক আছে। আলটিমেটলি এমনি কিন্তু এটা এই মানে ইয়াংরাই ছড়াইতেছে, মানে বেশি নিজের পণ্ডিত মনে করে, একটা কিছু মনে করে কইরা রোগ টোগ ছড়াইয়া ফ্যামিলিতে নিয়ে যায়, তারপরে বয়স্ক মা বাবা দাদা দাদি থাকলে বাস তারা আক্রান্ত হয়, তারা মানে ঝরে যাচ্ছে, এই হলো কথা আর কি। কারণ এই রোগটা তো ডিরেক্টলি আপনার মনে করেন ফুসফুসকে আক্রান্ত করে, তার মানে আপনার তো মনে করেন নিঃশ্বাসের রাস্তায় বন্ধ করে দিবে। আচ্ছা, যাই হোক, তো আমাদের এখানে যে আমরা একটু আগে ফিক্সেল ব্যবহার করছিলাম, ঠিক আছে, আর এখন দিয়ে দিচ্ছিলাম কি 100%। তো এই যে আমাদের প্রথম ডিপটা 100% দেওয়ার কারণে আমাদের পুরো মানে উইথটা, মানে পুরো দৈর্ঘ্যটা সে নিয়ে নিছে, ঠিক আছে। তো এখন আমরা এখানে 100 না দিয়ে আমরা যদি দিই 10%, তাহলে সে টোটাল স্কেলে 10% নিয়ে নেবে। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে আপনি এই যে সেটস হাইট উইথ ইটস ডিফল্ট ভ্যালু, মানে ডিফল্ট একটা ভ্যালু হিসেবে ইনিশিয়াল, তারপরে ইনহেরিট ওই যে আগের মতোই, মানে আপনার যদি ধরেন আপনার
এই ডিপের ভিতরে এই ডিপটাকে আপনি রাখছেন, ঠিক আছে? প্রথম ডিপের ভিতরে আপনি এই ডিপটাকে রাখছেন, তাহলে এই যে প্রথম ডিপটাকে আপনি যদি উইথ দিয়ে দেন 100%, তাহলে দ্বিতীয় ডিপটাকে যখন আপনি দ্বিতীয় ডিপের উইথটা, তখন আপনি কি লিখতে পারবেন? ইনহেরিট লিখতে পারবেন, ঠিক আছে? মানে আপনার যে প্রথম ডিপের যে উইথ, ওই উইথ অনুযায়ী দ্বিতীয় ডিপের উইথটাও সেম হবে, ঠিক আছে? সাইদ ভাই জি ভাই। আবার ভাইগে গেছেন নাকি? না 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 ভাই, কখনোই। আওয়াজ দিন ভাই, মাঝে মাঝে আওয়াজ দিন। তাহলে এই যে বক্স মডেলটা, এখন বলেন বক্স মডেলটা বুঝতে পারছেন কিনা? সামথিং ভাইয়া। সামথিং বুঝলেন না কোথায়, এটা বলেন। না মানে আর একটু প্র্যাকটিস যখন করবো, ভিডিওটা দেখে যখন প্র্যাকটিস করবো, তো ইনশাআল্লাহ। কোন জায়গায় বুঝেন নাই সেটা বলেন আগে, সামথিং তো পরের গল্প। ওই কি কোন জায়গা বুঝিনি, সেইটুকু ধরতে পারলে তো সবটুকুই বুঝতে। মানে কি যে বুঝে নেই সেটাও বুঝে নেই। জি ভাইয়া। আরে আল্লাহ। মানে এটা হচ্ছে সোজা কথা হচ্ছে একটা, মানে এই যে কন্টেন্ট, এটা হলো আপনার মানে আপনার লেখা, সেটা হচ্ছে এই যে গ্রে কালারের যে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছেন না, এটা হলো আপনার কন্টেন্ট, এটা বুঝছেন? জি ভাইয়া। হ্যাঁ, এখন মানে এইখানের যে কাজটা, এটা বুঝছি ভাই। এই যে আপনি যে এখন এখানে আমরা তো শুধুমাত্র একটা প্যারাগ্রাফ ব্যবহার করছি, এখানে ইমেজও হইতে পারে, একটা ভিডিও বসতে পারে, একটা হেডিংও বসতে পারে, কমেন্টের একটা অপশনও বসতে পারে, মানে লটস অফ থিং এখানে বসতে পারে। এটা মানে মানে নির্দিষ্ট না। সো এখানে যেগুলো থাকবে এগুলো হলো আপনার কন্টেন্ট। তো এই যে কন্টেন্টটা, এটাকে মিলান, এটাকে মিলাইয়া এখানে আসেন, আমাদের এই যে ডায়াগ্রামটাতে আসেন। এই যে কন্টেন্টটা আছে, মনে হয় ওই যে আমরা একটু আগে যেটা দেখলাম, সেটাই হলো এটা। এখন এটার উপরে এই যে হোয়াইট, এটার উপরে এই যে চারপাশে, এই চারপাশে আপনি কি ব্যবহার করছেন? ফেডিং। কি ব্যবহার করছেন? ফেডিং কেন ব্যবহার করছেন? আপনার কন্টেন্টটা দেখতে যাতে আর একটু সুন্দর হয়, মানে একটু ডিজাইনটা, ফরম্যাটিংটা একটু সুন্দর হয়। প্যাডিং জিনিসটা মানে সাহায্য মনে মানে ভাঙে ভেঙে বুঝলে ভালো হতো। প্যাডিংটা দেওয়া হয়েছে এই কারণে লেখাটা একদম মানে পেজের উপরে লাইগার আছে, পেজের সাথে একটু ফাঁকা রাখার জন্য হলো প্যাডিংটা, ভিতরের অংশ। সাদাই এই জিনিসটা বুঝেন কিনা দেখেন। মনে করেন এখানে প্যাডিং নাই, কন্টেন্ট লেখাটা কোথায় যাবে? একদম এই যে সবুজ কালার বর্ডার, এটার সাথে লাইগা থাকবো, জিনিসটা খারাপ দেখা যায়। ও ভাই বুঝছি ভাই। এটা যাতে না দেখা যায় তার জন্য প্যাডিংটা একটু ফাঁকা করা হয়েছে, যাতে সুন্দর দেখা যায়। মানে এই যে এই সবুজ কালারের সাথে যদি লেগে থাকে, তাহলে আপনার কি লেখা? আমরা তো এখানে হ্যাঁ ভাই ভাই, তো ওইটা আবার ওপেন করে না, আমি একটু বলি জিনিসটা। আপনি এইটা আপনার আউটপুট দেখেন, আমি এখানে ব্যবহার করি একটা ডিফারেন্স। দেখছেন? দিস ইজ মার্জিন। কোথায়? একদম বর্ডারের সাথে, জি একদম বর্ডারের সাথে। এখন দেখতে এটা বিশ্রী দেখা যাচ্ছে না? জি ভাই। ওইটার এই পরীক্ষার খাতা মনে করেন যে পরীক্ষার খাতার একদম লেফটের লেগসে কেমন দেখা যায়, তার জন্য আমরা বাস করে বা স্কেল টেনে একটু জায়গা নেই। এখন দেখেন এই যে উপরে আপনার জায়গাটা কিন্তু খালি আছে, তো এখন আপনি যদি বামেও কিছু জায়গা খালি রাখেন, এটা কিন্তু ডিপের ভিতরে, মানে আপনার কন্টেন্ট এরিয়ার ভিতরে, বুঝতেছেন? জি ভাই, কন্টেন্ট এরিয়ার ভিতরে। ভাইয়া এই যে এইখানে যে কাজটা করছেন, তো ইনশাআল্লাহ একদম পুরোটাই বুঝছি। তো একটা কাজ করবেন, মানে এটা যে মানে ই করছেন, ওপেন করছিলেন না, ওইটা আবার ওপেন করবেন, তাহলে ওই জিনিসটা আমি একটু বলি, তো যদি ভুল হয় তাহলে আমি আবার বলবো। ভাই এখানে ফার্স্টে দিচ্ছেন মার্জিনটা, তো মার্জিনটা দিয়ে আমরা বুঝি যেন একটা পেজ, তো পেজের একদম লেফট রাইট, তারপরে বটম, তারপরে আছে টপ, এই যে স্থানগুলোকে ফাঁকা করে, যেমন ওই বইটাতে অনেক সুন্দর ভাবে দেখা যায়। তারপরে দিল বর্ডার, এটার কাজ হলো ওই যে লাইনগুলো যে লিখবো, তো ওই লাইনগুলোকে একটা মার্জিন হিসেবে কাজ করবে, মানে একটা র্যাক হিসেবে কাজ করবে। তারপরে যে ফেডিং করবো, এই ফেডিং এর ভিতরে যে কন্টেন্ট, মানে আমরা যেগুলো লিখবো, তো ওই লেখার মাঝে একদম সুন্দর ভাবে লিপিবদ্ধ করার জন্য ফেডিংটা দিতে হয়, কারণ আমরা বর্ডারের সাথে হিসে যাবে। এরকম কিনা ভাইয়া? হ্যাঁ, মোটামুটি এরকমই, কিন্তু ওই যে আপনি ইয়েটা যেটা বলছেন আর কি, মার্জিন যেটা, এটা অনেকটা এরকম না। তো এই যে মার্জিনটা আপনি এখান থেকে আমি সরাই দিচ্ছি, একটু দেখেন, আমাদের প্লটও এখন দরকার নাই। তো এই যে একটু দেখেন আপনার এই যে এখন এই ডিপটা কোথায় চলে আসছে,
মার্জিনের মতো। মার্জিনের, জি জি। এখন একটু খেয়াল করেন, আমরা এখন এটার জন্য মার্জিন ব্যবহার করব, ফেডিং ও ব্যবহার করব। এখন এই যে এই ডিজাইনটা দেখছেন তো? জি ভাই। আচ্ছা, এখন মনে করেন আমরা এটার জন্য সেমুথ এটার জন্য কোড করব, সেটা হচ্ছে আমরা আমাদের চারপাশে ওইগুলো তো দরকার নাই, আমরা শুধু মার্জিন লেফটটা দেখি, তাহলে তো হবে নাকি? জি ভাই। মার্জিন লেফট দিলাম মানে বাম পাশ থেকে 40 পিক্সেল ডানে সরাই দিবে, ঠিক আছে? কেমন দেখাচ্ছে? একটু সুন্দর না? জি জি জি। আচ্ছা, এখন ধরেন যে মার্জিন টপ 20 পিক্সেল, এটা অলরেডি আছে। আচ্ছা, 50 পিক্সেল দিলাম। এখন আরেকটু সুন্দর দেখা যাচ্ছে না? আচ্ছা, এবারে এটা হলো কন্টেন্টের বাইরে, কিন্তু মানে এই যে বর্ডারের বাইরে, ঠিক আছে? মানে পুরো ডিপটাকে আমরা তো ডিপ মানে ডিপ হিসেবে আপনি বুঝেন, এটা পুরোটা একটা ডিপ। এই ডিপটাকে আপনি মানে ফেজের সাথে যাতে লেগে না থাকে, মানে একটু ডানে বামে যাতে একটু এইসে সুন্দর একটা জায়গাতে বসে, এটার জন্য কি ব্যবহার করবেন আপনি? মার্জিন। জি ভাই, এখন বুঝছি ভাই। এখন ডিপের ভিতরে আপনার কি থাকবে? লেখা থাকবে, ছবি থাকবে। এখন আপনি যদি মার্জিন এই ফেডিং যদি ব্যবহার না করেন, তাহলে এই যে দিস ইজ এ মার্জিন যেরকম উপরের সাথে লেগে আছে, বামের সাথে লেগে আছে, মানে কেমন কেমন দেখাচ্ছে, ঠিক আছে? মানে আপনার মনে হচ্ছে এই ডিজাইনটা আগলি টাইপের একটা ডিজাইন হয়েছে। তো তাহলে আপনি কি ব্যবহার করেন? মার্জিন ফেডিং ব্যবহার করেন। ফেডিং হলো আপনি টপ দেন, টপের জন্য কত দিবেন? 20। ফেডিং এ আপনি সাধারণত এই যে 40-50 এগুলো ব্যবহার করতে পারবেন না, মানে অত আপনার ব্যবহার করা লাগবে না, ঠিক আছে? কারণ আপনার ভিতরে তো আপনার কন্টেন্ট থাকবে, কন্টেন্টে আবার জায়গা দখল করবে না, তো এগুলো আপনার অল্প হয়তো হালকা একটু ব্যবহার করার প্রয়োজন হতে পারে। তো আপনার ফেডিং টপ দিলেন 20 পিক্সেল, তারপরে হচ্ছে রাইটে আমাদের দরকার নাই, রাইটে আমরা 0 রাখলাম, তারপর বটমও দরকার নাই, 0 রাখলাম, লেফট রাখলাম কত? 20। আচ্ছা, একটু বাড়াই দিই, 40 দিই। এখন দেখেন, হ্যাঁ আমরা এখনো রিপ্লেস দিই নাই, এবার দেখেন এখন একটু দেখতে সুন্দর লাগতেছে না? জি ভাইয়া, জি। এখন লেখাটাকে আপনি মাঝখানে আনার জন্য সেটা হচ্ছে আরেকটা এলিমেন্ট। এমনি মার্জিন এবং ফেডিং এর ব্যাপারটা বুঝতে পারছেন তো? জি ভাই, এখন বুঝছি ভাই, একদম ক্লিয়ার ইনশাআল্লাহ। পানির মতো? জি ভাই, পানির মতো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে এটাই মূলত হচ্ছে আপনার ডিজাইনের ক্ষেত্রে মানে মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? আচ্ছা, এই যে ক্যালকুলেশনের কথা যেটা বললাম, এটা আমি এখানে আবার অ্যাড করে দিলাম যে আপনি যখন ফেডিং ব্যবহার করবেন, মার্জিন ব্যবহার করবেন, তখন আপনার টোটাল ফেজে কি ধরনের মানে ইমপ্যাক্ট পড়তে পারে ডিজাইনের ক্ষেত্রে। তো আপনি যখন এখানে তো এই যে কাজগুলো তো বিশাল একটা, তাই না ভাইয়া? বিশাল একটা চ্যাপ্টার। বিশাল বলতে কি, ওই যে লেখা অনেক বেশি, কিন্তু বুঝতে গেলে খুবই সহজ জিনিস, সিম্পল জিনিস, ঠিক আছে? তো ওই যে টোটাল মার্জিন এবং ফিটিং এর ব্যাপার যেটা বললাম, সেটা হচ্ছে আপনি যখন লেআউট ডিজাইন করবেন তখন এগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার কোন জায়গায় কি ধরনের কন্টেন্ট বসবে, সেটার জন্য মার্জিন ব্যবহার করতে হতে পারে কিনা। যদি মার্জিন ব্যবহার করতে হয় তাহলে আপনার ওই যে ডিপের জন্য ব্যবহার করবেন সেই ডিপটা যার ভিতরে আছে তার উইথ এবং হাইটের সাথে আপনাকে কি করতে হবে? মিলাইয়া বা মেজার করতে হবে, পরিমাপ কইরা আপনাকে মার্জিন ব্যবহার করতে হবে, ঠিক আছে? এগুলো মানে আস্তে আস্তে এগুলো বুঝবেন যখন আপনি পূর্ণাঙ্গ একটা লেআউট ডিজাইন করতে যাবেন, তখন এগুলো মোটামুটি মাথায় বুঝতে মানে ঢুকবে। তো আমরা যে ওয়্যার ফ্রেমিং যেটাকে বলা হয় বা ওয়্যার ফ্রেম ডিজাইন, হ্যাঁ ওইগুলো আমরা যাব হচ্ছে আপনার HTML CSS যখন কমপ্লিট হয়ে যাবে, বুটস্ট্র্যাপের কিছু কাজ যখন দেখানো হবে, তখন আমরা ওয়্যার ফ্রেম দেখাবো যে কিভাবে একটা ওয়্যার ফ্রেম ডিজাইন করতে হয়, ঠিক আছে? তখন আপনার মনে মোটামুটি ওয়েব ডিজাইনের মোটামুটি একটা ভালো একটা লেভেল আসবে। যদিও অ্যাডভান্স লেভেলের জন্য আপনার ওয়েব ডিজাইন নিয়ে আপনার 4 থেকে 6 মাস সময় দিতে হবে, ঠিক আছে? শুধু এটা HTML, তারপর CSS, তারপর বুটস্ট্র্যাপ, তারপর হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট,
তখন গিয়ে আপনি নিজেকে কি করতে পারবেন, ওয়েব ডিজাইনার হিসেবে আপনি নিজেকে দাবি করতে পারবেন। এটা কমপ্লিট হয়ে গেলে তখন আপনি এর ভিতরে 40 থেকে 50টা পোর্টফোলিও বা ওয়েবসাইট ডিজাইন করে ফেলবেন, তারপর আপনি মার্কেটে জবের জন্য প্রস্তুত। ঠিক আছে, জি মানে আপনি যেই সেক্টরে কাজ করেন না কেন, আপনি এটা দিয়ে কি করতে পারবেন, জব নিতে পারবেন মার্কেট প্লেসে, মানে দেশীয় মার্কেটগুলোতে জব নিতে পারবেন, আর ইন্টারন্যাশনাল মার্কেট তো ফ্রিল্যান্সিং করতে পারবেনই। সোজা কথা হচ্ছে কি, ওই যে একটু সময় দিতে হয়, লেগে থাকতে হয়। সোজা কথা হচ্ছে এটা যে মানে ছেড়ে দেওয়া যাবে না, লেগে থাকতে হবে। আচ্ছা, তো আমি এই যে এই ম্যাটেরিয়ালটা ওই যে ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। জি ভাই।